দুঃখ কষ্ট হোক বা শুধুই একবার দর্শন, কে যে কোন প্রান্ত থেকে চলে এসেছে। নদীর মতো ব্যাপ্তি, সূর্যের মতো প্রখর আর প্রকৃতির মতো আতিথেয়তা নিয়ে অপেক্ষারত। ত্রয়োদশ শতাব্দীর শুরু থেকে যে সুফি সাধকের ব্যাপ্তি ছড়িয়ে পড়েছে ভারতে, সেই মঈনুদ্দিন চিশতির দরগায় একটা দিন কাটাচ্ছি। যা দেখছি সেগুলোই এই এপিসোডে তুলে দিলাম। সো কিপ ওয়াচিং। এটা নালাবাজার রোড, সরু রাস্তা আর মানুষজনের ভিড়ে একেবারে জমজমাট। দরগার প্রধান দরজা নিজাম গেট। This gate was donated by the 7th Nizam of Hyderabad, Mir Usman Ali Khan, in 1911. প্রধান গেটটা ছাড়া আরও 9টা গেট আছে। গেট দিয়ে ঢুকি এই রয়্যাল দরবার অর্থাৎ মেহফিলখানা। 1888 সালে তৈরি মেহফিলখানার সামনেই ওজুখানা। গোলাপের সুগন্ধ আকৃষ্ট করুক না করুক, মানুষের মনস্কামনা পূরণের এই রীতি আদিম থেকে এই আধুনিক সময়ও একই রকম রয়েছে। কত মানুষের অপেক্ষা, কত মানুষের চাওয়া এসে মিলছে এই দরগায়। টাইমিংটা দেখে রাখলে সুবিধা হয়। মূল দরগায় প্রবেশ বা জিয়ারত এই সময় ছাড়া 5 ওয়াক্ত নামাজের সময় শুধু বন্ধ থাকে। লাইন দিয়ে দরগায় যাওয়া যায়, আর সামনেই চলে কাওয়ালির আসর। হাজারো মানুষের ঢল নামে, মিষ্টির প্যাকেট জমা হয় কাওয়ালির আসরের সামনে। রোদের 6টা শামিয়ানা ভেদ করে গায়ে পৌঁছানোর আগেই কাওয়ালির সুরে আসর তেতে ওঠে। এ এক দিগন্ত বিস্তৃত অনুভূতি। সুফি সাধকের দরবারে সব্বার প্রবেশবাদ, ধর্ম বর্ণ নির্বিশেষে। ধর্ম যেখানে বিধেয় সেখানে কেনই বা এই বিধি থাকবে। আগত মানুষদের জন্য এই তাবারাক অর্থাৎ পবিত্র ভোজের ব্যবস্থা। আলু ও সয়াবিনের তৈরি এক রকমের পোলাও বলা যায়, অসম্ভব সুস্বাদু। দেওয়া হয় জোহরের নামাজ এবং মাগরিবের নামাজের পর। দুপুরের বিশ্রাম চলে। খাদেমদের আলাদা আলাদা জায়গা তৈরি করা আছে। আগত কেউ কেউ হয়তো সেদিনই ফিরে যাবেন, না হলে চারপাশে হোটেল লজ ভর্তি। আমরা এই হোটেলে উঠেছি। তিনতলায় রুম 306 আর 308। রুমের একটা ওভারভিউ দিয়ে দিই। রাস্তার ধারে। রুম খুব বড় না হলেও বেড বেশ বড়। রুমে 4 জন থাকলেও কোনো সমস্যা হবে না।
জিনিসপত্র মোটামুটি, পুরনো বিল্ডিং হওয়ার ছাপ চারপাশে, মোটের উপর পরিষ্কার বলা যায়। কমোড আছে, এই আর কি। এটা রুম 308, স্পেস একটু বড়। এসি থাকলেও এই আবহাওয়ায় ফ্যানেই চলে যায়। সেক্ষেত্রে রুম রেন্ট 700 টাকা করে পড়ছে। উরুষের সময় এই রেন্ট দ্বিগুণ, ইভেন 3 গুণ হয়ে যায়। এই হোটেলে থাকলে টপ ফ্লোরের এই দুটো রুমই রেকমেন্ডেড, বাকি রুম সেরকম পছন্দ হয়নি। এদিকে রাজ্যে সূর্যাস্ত দেরিতে হয়। আসরের ওয়াক্ত পেরিয়ে মাগরিবের নামাজ সোয়া 6টার পরপরই। এটা আকবরী মসজিদ। দরগার মূল গেট দিয়ে ঢুকেই 1571 সালে মসজিদের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়। প্রাইমারিলি রেড স্যান্ডস্টোন দিয়ে তৈরি। এখানে মুঘল আর্কিটেকচারাল এলিমেন্টস যেমন দেখা যায়, তেমন লোকাল রাজস্থানি টাচও খুঁজে পাওয়া যায়। মসজিদ প্রাঙ্গণে উজু করার জায়গা। এই সিস্টেম আধুনিক সেটা বোঝা যাচ্ছে, তবে বাকি স্ট্রাকচারের মধ্যে মুঘল আর্কিটেকচার দেখা যায়। কিন্তু এই সাদা আর সবুজ রঙের প্রলেপ কেন, সেটাই ভাবছি। আকবর খ্বাজা গরিব নওয়াজের দরগায় এসে সন্তান মানত করেছিলেন। 1569-এ মোহাম্মদ সালিম অর্থাৎ মুঘল এম্পায়ার জাহাঙ্গীরের জন্ম হয়। তার পরপরই এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয়। চারপাশে ইতিহাস ঢাকা পড়ছে ঠিকই, তবুও ক্ষুদ্র অংশ এখনো থেকে গেছে। দেখার পর বুঝছি আকবরী মসজিদ ইজ more than just an architectural marvel. It is a living relic of devotion and Mughal history. দরগার মধ্যে আর একটা মসজিদ, শাহজাহানি মসজিদ। এটা অবশ্য তৈরি হয় আরো পরের দিকে, 1647 সালে। সন্ধ্যের পর ভিড় আরো বাড়ে, মানুষের ঢল নামে। সারাদিনে সংগৃহীত অর্থ, চাল, ডাল এইসব দিয়ে তৈরি হয় নিয়াজ, মিষ্টি ভাতের মতো একটা পদ। রাত আরো বাড়ে, ভিড় খানিক কমে, খাদেমদের আস্তানায় আলো বন্ধ হয়, দরগার গেটে তালা দেওয়া হয়। এইসব পরের পর্বে আরো বিস্তারিত দেখাচ্ছি। সাথে চাঁদের আলোয় শোনা এই অভিজ্ঞতাও শেয়ার করব। আলো আধারের মধ্যে খ্বাজা গরিব নওয়াজ দরগার অন্যরকম অভিজ্ঞতা ঠিক পরের পর্বে। সাবস্ক্রাইব করে রাখবেন।